বলিউডে এমন কিছু প্রেম কাহিনী আছে যা রূপকথার মতো শুরু হলেও বাস্তবের কঠোরতায় ভেঙে পড়ে। তেমনই এক গল্প রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনের। 2008 সালের আশেপাশে যখন রণবীর ও দীপিকা দুজনেই বলিউডে নতুন, তখনই শুরু হয় তাদের প্রেম। একে অপরের প্রতি ভালোবাসা ছিল চোখে পড়ার মতো। একসঙ্গে দেখা যেত অ্যাওয়ার্ড শোতে, সিনেমার প্রমোশনে, এমনকি ছুটির দিনেও। ভক্তরা তখন বলছিল পারফেক্ট কাপল। কিন্তু সেই স্বপ্নের মতো সম্পর্ক বেশি দিন টেকেনি। কিছুদিন পরেই গুঞ্জন ছড়ায় তাদের বিচ্ছেদ হয়েছে। দীপিকার অভিযোগ ছিল রণবীর নাকি সম্পর্ককে সিরিয়াসলি নেননি, এমনকি বিশ্বাসঘাতকতাও করেছিলেন। দীপিকার এই খোলামেলা বক্তব্যে চমকে উঠেছিল বলিউড। তবে রণবীরের মা নিতু কাপুর ছেলের পক্ষ নিয়েছিলেন। তার মতে রণবীর মোটেই প্লে বয় নন, বরং সম্পর্কের মাঝে একটু স্পেস আর প্রাইভেসি চেয়েছিলেন। দীপিকা সেটা দিতে পারেননি বলেই হয়তো রণবীর ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। সময় সবকিছুর উপশম। বিচ্ছেদের পর দীপিকা পাড়ুকোন এখন রণবীর সিংয়ের ঘরণী। অন্যদিকে রণবীর কাপুর আলিয়া ভাটকে বিয়ে করেছেন এবং তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। বলিউডে এখন তারা দুজনেই সফল এবং ব্যক্তিগত জীবনেও স্থির। সম্প্রতি দীপিকাকে দেখা গেছে সিংঘম আগেন ছবিতে, যেখানে ছিলেন অজয় দেবগন, কারিনা কাপুর, অক্ষয় কুমার, সালমান খান এবং স্বামী রণবীর সিং। অন্যদিকে রণবীর কাপুর ধুমধুমার সাফল্য পেয়েছেন অ্যানিমাল ছবিতে রশ্মিকা মান্দানা আর অনিল কাপুরের সঙ্গে। জীবন এগিয়ে চলে, স্মৃতি থেকে যায়। রণবীর দীপিকার প্রেম ভেঙে গেলেও তাদের গল্প আজও বলিউড ইতিহাসের এক বিশেষ অধ্যায়। আপনি কি মনে করেন, কে বেশি দায়ী ছিলেন সেই বিচ্ছেদের জন্য? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এমন আরও বলিউড গল্পের জন্য।